এইমাত্র পাওয়া খবর, সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মৃত্যুতে কার হাত? বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকেই আঙ্গুল তুলছেন সবাই, কিন্তু কেন? জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। কায়েম হোক আওয়ামী ফ্যাসিবাদ নিপাত যাক, সামাজিক ন্যায় বিচার ইনসাফের বিপ্লব দীর্ঘজীবী হোক। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বর্তমান সেনাপ্রধান ওয়াকারের দিকেই প্রতিষ্ঠান আঙ্গুল। রশিদ খামার টামার নিয়ে উনি করতে বর্তমান সেনাপ্রধান ওয়াকারের দিকেই বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এইটা দিকেই নিয়ে আঙ্গুল আলোচনা তুলছেন সবাই, কিন্তু কেন? জানতে পুরো ভিডিওটি দেখুন। যদি বলতেন যে ওনার পরিচয়টা এবং উনি সাবেক সেনাপ্রধান, সেক্টর কমান্ডার বরাবর ছিলেন, সচিব ছিলেন উনি এবং ব্যক্তি। আমরা দেখাতে চাই আপনাদেরকে এই যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের পুরোতলায় কিন্তু আসলে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ তিনি ছিলেন এবং এখন আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।